আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য সরকার ও উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে দেরাদুনে নিহত ছাত্র এঞ্জেল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজ্যে বর্তমানে 1,08,000 লাখপতি দিদি রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ব্যাপক সংস্কারের মাধ্যমে বিশ্বব্যাপী নজর কেড়েছে। প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ আগরতলায় মহিলা ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেছেন। রাজ্যের মেধাবী ছাত্র এঞ্জেল চাকমার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সম্প্রতি দেরাদুনের দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী শ্রী ধামি এঞ্জেল চাকমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও তার শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন, এই ঘটনায় জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না। ইতিমধ্যে 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। তিনি জানান, ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ও এঞ্জেল চাকমার বাবার সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন। এঞ্জেল চাকমার পরিবারকে উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানের কথাও তিনি উল্লেখ করেন। त्रिपुरा के छात्र एंजल चकमा के साथ हुई घटना का समस्त प्रदेशवासियों को दुख है और ये बहुत पीड़ादायी घटना है। मैं कहूंगा कि बहुत दुर्भाग्यपूर्ण है। घटना में शामिल 6 में से 5 अभियुक्तों को गिरफ्तार किया जा चुका है। 6वें अभियुक्त को भी गिरफ्तार करने के लिए संपूर्ण प्रयास जारी हैं और जल्दी ही सभी अभियुक्त सलाखों के पीछे होंगे। हम एंजल चकमा के पिताजी के भी संपर्क में हैं और साथ ही त्रिपुरा के मुख्यमंत्री आदरणीय डॉक्टर मानिक साहा जी के साथ भी मैं लगातार संपर्क में हूँ। জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে এঞ্জেল চাকমার হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কমিশন এই ঘটনা সম্পর্কে উত্তরাখণ্ডের মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশকের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে উত্তরাখণ্ডের পুলিশের মহানির্দেশক, দেরাদুনের জেলা শাসক এবং পুলিশ সুপারের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। অল ইন্ডিয়া চাকমা স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকেও এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাওয়া হয়েছে। এদিকে আমাদের ঊনকোটি জেলার সংবাদদাতা অনুপম ভট্টাচার্য জানিয়েছেন, শ্রমমন্ত্রী টিঙ্কু রায় ও শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা আজ সকালে প্যাঞ্চাথল ব্লকের মাঝমারার জনার্দন পাড়ায় এঞ্জেল চাকমার বাড়িতে যান ও তার শোকসন্তপ্ত পরিবার পরিজনদের সমবেদনা জানান। তারা রাজ্য সরকারের পক্ষ থেকে এককালীন সহায়তা হিসেবে 5 লক্ষ টাকার চেক প্রয়াতের মা গণিনীতা চাকমার হাতে তুলে দেন। তাছাড়া উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে প্রদত্ত 4,12,500 টাকার চেক ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির প্রেরিত শোকবার্তা এঞ্জেল চাকমার পরিবারের হাতে তুলে দেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, নিহত ছাত্র এঞ্জেল চাকমার উপর আক্রমণের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। রাজ্য সরকার সর্বদা নিহত এঞ্জেল চাকমার পরিবারের পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন। माननीय मुख्यमंत्री के तरफ से भी मैसेज है, इनका इस टाइम हम लोग उनके साथ है और इनको फाइनेंशियली थोड़ा सपोर्ट हम लोग करना चाहते हैं। माननीय मुख्यमंत्री जी 5 लाख के एक चेक इनके लिए भेजा है और उत्तराखंड के जो मुख्यमंत्री उन्होंने भी 4,12,500 रुपए के एक चेक भेजा है और बाकी आगे भी उनको मदद करेंगे। लेकिन सबसे बड़ी बात है, जो बच्चे आज नहीं है हम उस बच्चे को दे नहीं सकते, लेकिन इस घड़ी में हम उनके साथ है। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ বলেছেন, সংসদ বর্তমান চাহিদা মাথায় রেখে এবং পূর্ববর্তী মনরেগা প্রকল্পের ত্রুটিগুলি দূর করার জন্য বিকশিত ভারত রোজগার এবং আজীবিকা মিশন গ্রামীণ, বিকশিত ভারত জি রামজি বিল পাশ করেছে। তিনি আজ ভূপালে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। তিনি বলেন, বিকশিত ভারত রোজগারের জন্য গ্যারান্টি এবং আজীবিকা মিশন গ্রামীণ প্রধানমন্ত্রীর গতিশক্তি উদ্যোগের সাথে যুক্ত করা হয়েছে, যাতে এটি আরও কার্যকর হয়। তিনি বলেন যে এই মিশনে বেকার ভাতার জন্য একটি স্পষ্ট বিধান রয়েছে এবং আইনের অধীনে প্রয়োজনীয় আর্থিক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। রাজ্যের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে রাজ্য সরকার আগরতলা জ্যাকসন গেট এলাকায় নতুন করে রাজন্য স্মৃতি বিজড়িত একটি গেট নির্মাণের উদ্যোগ নিয়েছে। আজ আগরতলার জ্যাকসন গেট এলাকা পরিদর্শন করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে প্রস্তাবিত নতুনভাবে জ্যাকসন গেট নির্মাণের নকশা ও পরিকল্পনা খতিয়ে দেখেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, অতীতের জ্যাকসন গেটের স্মৃতি বিজড়িত স্থাপনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে বর্তমানে 1,08,000 লাখপতি দিদি রয়েছেন। এর মধ্যে মোহনপুরে লাখপতি দিদির সংখ্যা 1,523 জন। আজ মোহনপুর আরডি ব্লকে অনুষ্ঠিত নয়া চেতনা জাতীয় অভিযান 4র্থ পর্যায়ের অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, নয়া চেতনা মানে নতুন চিন্তা, নতুন পদক্ষেপ, নতুন দিশা, নতুন স্বপ্ন। গ্রামীণ ভারতের নারীদের নিরাপত্তা এবং তাদের অর্থনৈতিক উন্নয়নের মতো বিষয়গুলোর প্রতি মনোযোগ দিয়ে নয়া চেতনার সূচনা করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে 5 দশকের গৌরবময় যাত্রা পূর্ণ করে স্বর্ণজয়ন্তী উদযাপন করবে ত্রিপুরা বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। এই উপলক্ষে আগরতলা নজরুল কলাক্ষেত্রে আগামী 1 জানুয়ারি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সারাদিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে এই ঐতিহাসিক মুহূর্ত। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আজ সাংবাদিক সম্মেলনে বোর্ডের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী কথা জানিয়েছেন। তিনি জানান, এই অনুষ্ঠানে কয়েকজন মেধাবী ছাত্রীকে ইন্দিরা ভট্টাচার্য স্মৃতি পুরস্কার প্রদান করা হবে।
ত্রিপুরা পুলিশ, আসাম পুলিশ ও অন্যান্য সহযোগী ইউনিটের যৌথ অভিযানে আজ আগরতলার জয়পুর এলাকা থেকে বাংলাদেশ ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইমাম মাহমুদে কাফেলার জাগির মিয়া নামে এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ইমাম মাহমুদে কাফেলা নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জেএমবি অর্থাৎ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের একটি শাখা হিসেবে কাজ করে। পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ চলছে। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলআরসি। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ব্যাপক সংস্কারের মাধ্যমে বিশ্বব্যাপী নজর কেড়েছে। বিশ্ব আজ ভারতকে আশা ও আত্মবিশ্বাসের চোখে দেখছে। সামাজিক মাধ্যমে আজ প্রধানমন্ত্রী জানান, দেশের পরবর্তী প্রজন্মের সংস্কারের মাধ্যমে অগ্রগতির গতি আরও ত্বরান্বিত হওয়ায় বিশ্ব তার স্বীকৃতি দিচ্ছে। তিনি বলেন, 2025 সাল ভারতের জন্য সংস্কারের এক স্মরণীয় বছর হিসেবে বিবেচিত হবে, কারণ এই বছর বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন দেখা গেছে, যা দেশের বিকাশ যাত্রায় গতি এনেছে। সরকার প্রতিষ্ঠানগুলিকে আধুনিক করেছে, শাসন ব্যবস্থাও সরলীকরণ করেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। দুনিয়া যেন তৈরি ছিল না, এক কথায় গোটা দুনিয়াকে অবাক করে চলতি বছরের বিভিন্ন পদক্ষেপ ভারতের ঐতিহ্যকে বিশ্বজনীন প্রতিষ্ঠানের স্বীকৃতির জায়গায় পৌঁছে দিয়েছে 2025। এ নিয়ে শুনুন একটি প্রতিবেদন। ভারতের জাতীয় পরিচিতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে যেন 2025 এক পবিত্র ভৌগোলিক অবয়ব গোটা দুনিয়াকে কুর্নিশ জানাতে বাধ্য করিয়েছে। সেখানে 66 কোটিরও বেশি মানুষের সমাগমে বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশ মহাকুম্ভের আয়োজন, রাম মন্দিরের চূড়োয় গৈরিক পতাকা উত্তোলন, 524 বছরের পুরনো ত্রিপুরা সুন্দরী মন্দিরের পুনর্নির্মাণ, গঙ্গাইকোন্ডা চোলপুরমে তামিল আধ্যাত্মিক গভীরতার উত্তরাধিকার উদযাপন, বন্দে মাতরম রাষ্ট্রগান রচনার 150 বছর পূর্তি উৎসব, পিঁপড়াহাওয়া থেকে ভগবান বুদ্ধের পবিত্র ধ্বংসাবশেষের প্রত্যাবর্তনে, দীপাবলি উৎসবের ঐতিহ্য এবং ভারতের মারাঠা সামরিক ভূদৃশ্য ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থানপ্রাপ্তি। ভারতের প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য জ্ঞান ভারতমের কথা বলতেই হয়, জানালেন আইনজীবী দেবজয় মজুমদার। 2025 ভারতবর্ষকে বিশ্বের আঙ্গিকে এক নবরূপে প্রতিভাত করেছে। আমরা দেখেছি কিভাবে 66 কোটিরও বেশি মানুষ মহাকুম্ভের মধ্যে সম্মিলিত হয়েছেন, পুণ্য স্নান করেছেন। 524 বছরের পুরনো ত্রিপুরা সুন্দরী মন্দিরকে নব আঙ্গিকে সাজিয়ে তুলেছে প্রসাদ প্রকল্প। এই 2025-এ গঙ্গাইকোন্ডা চোলপুরমে চোল সাম্রাজ্যের নৌশক্তি এবং তামিল আধ্যাত্মিক গভীরতার উত্তরাধিকার উদযাপনে ভারতবর্ষ উদ্বেলিত হয়েছে। বন্দে মাতরম রাষ্ট্রগান রচনার 150তম পূর্তির বছর ছিল এই 2025। তাই 2025-কে বিদায় জানানোর বেলায় আমরা ভারতবর্ষকে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি পরাক্রমশালী হিসেবে দেখতে পাই এবং আমরা আশা রাখি 2026 এই অগ্রগতি আরো পরিপূর্ণ রূপ পাবে এবং ভারতবর্ষ অতি শীঘ্রই উন্নত থেকে উন্নততর অবস্থায় গিয়ে পৌঁছবে। এইভাবেই লোকমাতা অহল্যাবাই হোলকরের 300তম জন্মবার্ষিকী উদযাপন, জয়তি জয়মম ভারতমের গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন এবং সর্দার প্যাটেল, শ্যামাপ্রসাদ মুখার্জির মতো আধুনিক ভারতের স্থপতিদের সম্মাননায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2025 যেন প্রকৃত ভারতীয়তার পূর্ণতা এনে দিয়েছে। সুমন ভট্টাচার্যের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী আগরতলা। প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ সকালে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 80 বছর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান, সেই সঙ্গে ভারত ও বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও তার ইতিবাচক ভূমিকা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। খেলার খবর। ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে মহিলা ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু। বক্তব্যে তিনি এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। মোট 8টি জেলা দল এই আসরে অংশ নিয়েছে। প্রথম দিনে আজ 3টি খেলায় ধলাই জেলা 3-1 গোলে দক্ষিণ জেলাকে, সিপাহীজলা জেলা 4-0 গোলে খোয়াই জেলাকে এবং উত্তর জেলা 7-2 গোলে পশ্চিম জেলাকে পরাজিত করে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এই আসরের উদ্যোক্তা। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14.2 ডিগ্রি সেলসিয়াস।